গুড মর্নিং, গুড মর্নিং। না গো, এখন গুড মর্নিং না, এখন বাজে রাত্রি 1:20। আমি এখনো জেগে আছি, এরপরেও জেগে থাকবো, 3টে পর্যন্ত জেগে থাকবো। ভোরবেলা এসে ঘুম আসবে। জানি না এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে না আমার কোনো রোগের কারণে এরকম হচ্ছে। এখন ভিডিওটা করতাম না, আমার মেয়ের জন্য করা। ও আজ রাতে ভাত খায়নি, ভাত না খেয়ে শুয়ে পড়েছে, তাই খিদেতে ছটপট করতে করতে উঠে পড়েছে, ঘুম আসছে না, তাই ভাত খেতে উঠেছে। সত্যি সত্যি টিক 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 করছে। তার কারণ কি জানো তো? ভাত না খাওয়া, ও রাত 9টার সময় দুধ চকস খেয়েছে, দুধ চকস না সরি দুধ কর্নফ্লেক্স খেয়েছে, রাত্রির 11টার সময় মোমো খেয়েছে, যখন আমরা ডিনার করছি তখন। ওর জন্যে আমরা একটা জায়গায় বেরিয়েছিলাম, কোথায় বলো তো? হাটে। আমি বলেছিলাম মনে হয় ভিডিওতে যে আমরা আজকে হাটে যেতেও পারি না, আমাদের তো গেছিলাম। তারপর বলেছিল মোমো আনতে, তা আমাদের হাট বাজার, আমরা হাটে গেছিলাম তখন কটা বাজে? 9:30 বাজে। তখন হাটে গেছি, এসছি 11টা বাজার করে। তখন ও বেরোনোর সময় আমাদেরকে বলেছিল মোমো আনতে, তা সেই মোমোটাই নিয়ে এসেছি। সেই মোমোটাও 11টায় খেয়েছে। তারপরে এইটুকু পাতলা পাতলা মোমো, 5টা মোমো 50 টাকা 1 প্লেট, ওর জন্য এনেছি। ও একা খাবে তাই। ওই মোমো খেয়েছে, খেয়ে আমি বলছি বাবু তুই ভাত খা। ও বলেছে না আমি ভাত খাও না, আমার পেট ভর। ভালো কথা, 2-3 বার বলা হয়েছে, খাইনি। এবার ঘুমিয়ে পড়েছে সবাই। আমি জেগেছিলাম, আমার বাবা এসে আমার 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 মোমো, আমার চুকলু বাবা তো আমার বুকর চুপ বললো চুতা, ঘুমিয়ে পড়েছে। তারপরে ও দেখি জেগে রয়েছে, ঘুমাচ্ছে না। উঠলো, উঠে দেখি একটা নিমকির কৌটো থেকে নিমকি খেলো। আচ্ছা এর মনে হয় খিদে পেয়েছে। আচ্ছা যা তাহলে ভাত খেয়ে নে। ভাত আর লাউ ডাল ছিল, ওটাই খেয়েছে। তাই আমি ভাবলাম লাইট জ্বালিয়েছে যখন, তাহলে একটা ব্লগ করি, ছোট্ট মিনি ব্লগ এইটুকু। কিন্তু আমার করে লাভ কি? আমার করে লাভ কি? এসব রান্না করছি, কাজ করছি, ফোন ধরছি, কষ্ট করে ভিডিও করছি, রাত জেগে এডিট করছি, ছাড়ছি, কী লাভ আমার এতে? একটাও কমেন্ট আসে না। এত ভদ্রভাবে ভিডিও করছি বলে মনে হয় এত কমেন্ট আসছে না। এখনকার ভিডিও যা দেখছি, ওইরকমভাবে ভিডিও যারা করছে তারা অনেক ভিউজ পাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অনেক হয়ে যাচ্ছে। আর আমি আমার লাইফটাকে এইভাবে তুলে ধরছি, আমি যেরকম সেভাবে তুলে ধরছি, আমি একটাও পাচ্ছি না। তাতে আমার কোনো দুঃখ নেই। পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে। হয়তো আমি এখনও কারোর মনে সেই জায়গাটা তৈরি করতে পারছি না বলেই, আমার ভুলের কারণে, যার জন্য আমার কাছে কোনো কমেন্ট আসছে না। না আমি এগিয়ে যাব এইভাবেই, যা হবে হবে। কিন্তু আরও একবার আমি বলছি, আমার ভিডিওটা একটু কমেন্ট করো, তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমি সেই অপেক্ষাটাই করি। দিনে যদি 4টে ভিডিও ছাড়ি, 4,000বার আমি কমেন্ট বক্স চেক করি যে কেউ আমাকে একটু কমেন্ট করছে না। আচ্ছা, এখন সবাই মন্দিরাকে নিয়ে পড়ে রয়েছে, MS ফ্যামিলিকে নিয়ে পড়ে রয়েছে, তাই আমাকে আর কেউ দেখছে না। ঠিক আছে, যাই হোক, কাউকে নিয়ে কিছু না বলাটাই ওর যোগ্যতায় ও এগিয়ে যাচ্ছে, আমার যোগ্যতা নেই বলে হয়তো আমি এই জায়গায় এইভাবেই পড়ে রয়েছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে যেন আমি আবার নতুন নতুন ভিডিও দিতে পারি, এটাই আমার ইচ্ছা। অনেক চেষ্টা চালিয়ে যাবো তোমাদের মনের নতুন একটা ভিডিও করার জন্য। ঠিক আছে, চলো গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আবার সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে 1 কাপ চা নিয়ে চলে আসবো। টাটা।